যারা আমাদের দেশের এই অবস্থার ভিতরে যারা এখনো পর্যন্ত চাঁদাবাজি করেন, যারা ত্রাণ নিয়ে পর্যন্ত আপনারা নিজেদের সংগঠনের নামে যে প্রচার করতে চান, আমি বলবো যে আপনাদের মানসিক যে সমস্যাটা, এই সমস্যা থেকে বেরিয়ে আসেন। আমরা যে নতুন দেশ গড়তে চাচ্ছি, আমাদের যে স্বপ্ন, আমরা সেই স্বপ্ন থেকে এখনো এগোতে পারছি না, কারণ আমাদের দেশের এখন আমাদের দুর্যোগ মোকাবেলা করতেছি। দুর্যোগ মোকাবেলা করে আমরা এখনো কেটে উঠতে পারিনি। আমরা যদি দুর্যোগ মোকাবেলা করতে হয়, তাহলে আমাদের দেশের সকলের সহযোগিতা দরকার। স্টুডেন্ট হইতে একজন শ্রমিক হইতে সকলের সহযোগিতা দরকার। আপনারা দেখেছেন এই বন্যা দুর্গতের সময় কিছু মানুষ যে রাস্তাঘাটে আন্দোলন করে, আপনারা অবশ্যই অবগত আছেন যে কিছুদিন আগে আনসাররা আন্দোলন করছে। আমাদের যে সম্মানিত হাসনাত ভাই, সে আমাদের কুমিল্লার মানুষ। তো হাসনাত ভাইকে তারা মেরে এখন হসপিটালে ভর্তি হয়েছে হাসনাত ভাই। আমার কথা হচ্ছে যে আপনারা আন্দোলন করেন, আপনাদের আন্দোলন যদি যৌক্তিক হয় তাহলে আমরা আপনাদের আন্দোলন মেনে নিব। ডক্টর ইউনূস সাহেব আপনাদের আন্দোলন মেনে নিবে। সকলের দাবি দাবা কিন্তু মেনে নেওয়ার জন্য আমরা দেশ সংঘর্ষ করতে। আপনারা 16 বছর ধৈর্য ধরতে পারছেন, আপনারা যদি আর 16টা দিন, 16টা মাস, 1টা মাস, 2টা মাস ধৈর্য ধরেন, আপনাদের দাবি দাবা কিন্তু ফুল হয়ে যায়। যদি আপনারা এই মুহূর্তে যদি অরাজকতা সৃষ্টি করেন দেশের ভিতরে, আপনারা 16 বছর কিন্তু কোনো আন্দোলন করেন নাই। এখন যে আন্দোলনে আসছেন আপনারা, তাহলে আমরা মনে করবো যে আপনারা ওই স্বৈরাচারের ফসল। কারণ এই 16 বছর যদি আপনারা আন্দোলন করেন নাই, তাহলে আপনারা অবশ্যই 2টা মাস, 3 মাস ধৈর্য ধরেন। আমরা দেখলাম যে শাহবাগের রিক্সাওয়ালারা যারা শ্রমিক, তারা আন্দোলনে গেছে। আন্দোলন করার অধিকার সবাই আছে, কিন্তু এটা আন্দোলন করার সময় না। দেশের যে পরিস্থিতি, দেশের যে মুহূর্ত, এই মুহূর্তে একজন শ্রমিক হইতে, একজন শিল্পপতি হইতে সবারই দেশের মানুষের বন্যাতদের পাশে দাঁড়ানো দরকার। আমরা মনে করি এই মুহূর্তে যারাই এই অবৈধ কাজের সাথে জড়িত, যারাই দেশের মধ্যে লুটপাট করতেছেন, যারাই চাঁদাবাজি করতেছেন, আপনারা যে চক্র মহলে হন না কেন, আপনারা যারাই হন না কেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এরকম মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন। আমরা যে দেশটাকে নিয়ে স্বপ্ন দেখি, যে দেশটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, যে একটা সোনার বাংলাদেশ আমরা করতে চাই, সেই কাজে আপনারাও সহযোগিতা করেন। অবশ্যই আমাদেরকে সহযোগিতা যদি করেন, আমরা অতি দ্রুত আপনাদের দাবিগুলো মেনে নিতে পারবো। আমাদের এই পরিস্থিতি, এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করে আমরা সবাই মিলে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করে কাটিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সবকিছু আপনাদের দাবি দাবা মেনে নেব। আমরা দেশকে আরো সুন্দর করে পরিচালনা করবো, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আমার শেষ একটা মেসেজ দিতে চাই, যারাই আমাদের কাছে যে নিউজগুলো আছেন, আপনারা যদি এখন থেকে যদি আপনারা সাবধান না হন, তারপরে যদি আমরা যদি আবারও শুনি আপনারা আপনাদের স্বার্থের জন্য ত্রাণের গাড়িতে ব্যানার লাগাচ্ছেন, আপনারা আপনাদের স্বার্থের জন্য ত্রাণ নিয়ে আপনারা রাস্তার ভিতরে সহজ করছেন, আমরা কিন্তু অবশ্যই আপনাদের ব্যবস্থা নেব দুর্যোগ মোকাবেলা কাটার পর। ধন্যবাদ। অবশ্যই আপনি দেখেন, ছাত্রলীগ কিন্তু শুধু আনসার দেন না, ছাত্রলীগ, তারা যুবলীগ, এই যে আমলীগ। আমার কাছে একটা নিউজ আসছে, আসলে আমি কালকে যে তাদের একটা পেজ আছে, ওই পেজটাতে আমি দেখছিলাম, তারা কিন্তু পরিকল্পনা করতেছে কীভাবে দেশটারে আবার অরাজকতা সৃষ্টি করা যায়। তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু পরিকল্পনা চলমান, কীভাবে দেশটারে অরাজকতা সৃষ্টি করা যায়। আমরা বলে দিচ্ছি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, যেহেতু লীগ হোক না কেন, তারা যেরকম ক্ষমতা থাকতে তাদের কোনো পরিকল্পনা সফল হয় নাই, তাদের কোনো ভুল ডিসিশনে আবার যদি এই দেশের বিরুদ্ধে তারা কুচুক্তিমল যদি আবার যেই করতে, তারা যদি তলে এই দেশের আবার ক্ষতি করতে চায়, আমরা ছাত্র জনতা, আমরা সাধারণ মানুষ আবার রাস্তায় নামবো, আবার তাদেরকে প্রতিহত করব। তারা যতই কুচুক্তিমহল, তারা যতই পরিকল্পনা করে এই দেশের বিরুদ্ধে, আমরা ছাত্র সমাজ, আমরা সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।